নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকে ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে যে সিংহ রাশির ডিসেম্বর মাস ঠিক কেমন কাটতে চলেছে। সিংহ রাশিফল ডিসেম্বর 2025। বছরের শেষ মাসে সিংহ রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে কিন্তু দুর্দান্ত উন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। বছরের শেষ মাসে চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে কি কি পরিবর্তন বা উন্নতি ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। নক্ষত্রফল সহ এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে, কারণ স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্কতেও নক্ষত্রফল বলা থাকবে। এবং ডিসেম্বর মাসের জন্য থাকবে বেশ কিছু উপায় বা গুরুত্বপূর্ণ টিপস। ভিডিওটি কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির মানুষদের কাছে। ডিসেম্বর মাস সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু পরিবর্তনের মাস হতে চলেছে, চ্যালেঞ্জের মাস হতে চলেছে এবং নতুন কিছু অর্জনের মাস কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো মন দিয়ে পুরো ভিডিওটি দেখবার জন্য। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর মাসে সিংহ রাশির মানুষেরা যথেষ্টই কিন্তু শক্তি এবং উদ্যম বাড়াতে চলেছে বা বাড়তে চলেছে এবং স্বাস্থ্য মোটামুটি খুব ভালোই থাকতে লক্ষ্য করা যাবে। তবে 16ই ডিসেম্বর থেকে খানিকটা মেন্টালি স্ট্রেস কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা হজম শক্তির কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই এই সময় থেকে পর্যাপ্ত ঘুম, নিয়মিত মেডিটেশন করা অতি অবশ্যই উচিত এবং অবশ্যই বলবো খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রেখে চলাটা উচিত হবে। তৈলাক্ত জাতীয় খাবার কিন্তু বর্জন করা উচিত হবে এবং চর্ম রোগজনিত সমস্যাও মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। মনে রাখতে হবে এখন চলছে কিন্তু শনির ঢাইয়া এবং রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ কিন্তু শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। তাই জন্মকুণ্ডলিতে কিন্তু শনি গ্রহের অবস্থানও অতি অবশ্যই বিবেচ্য বিষয়। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমেই বলবো মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং পুরানো কোনো রোগ সমস্যার সমাধান বা উপশম হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না। তবে অবশ্যই বলবো তৈলাক্ত জাতীয় খাবার অতি অবশ্যই বর্জন করে চলা উচিত হবে এবং খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাঝে মধ্যে অকারণে হেডেক অথবা মেন্টালি খানিকটা স্ট্রেস লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাবে না। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে ওভারঅল বলা চলে যে খানিকটা মেন্টালি স্ট্রেস, খানিকটা হজম শক্তির সমস্যা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। এছাড়া বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। এইবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে সিংহ রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই উন্নতি বা পরিবর্তনের মাস হতে চলেছে ডিসেম্বর মাস এবং আমি তো বলবো ডিসেম্বর মাস 2025 সালে শিক্ষার্থীদের কাছে সর্বশ্রেষ্ঠ মাস হবে। উচ্চ শিক্ষার্থীদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে এবং দূর শিক্ষাতে অথবা বিদেশে শিক্ষা গ্রহণের জন্য যে সকল সিংহ রাশির মানুষেরা প্রচেষ্টা চালাচ্ছে অর্থাৎ শিক্ষার্থীরা, সেই সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। কারণ রাশির নবম ভাব থেকে আমরা উচ্চ শিক্ষাকে কিন্তু বিচার করে থাকি। হ্যাঁ, উচ্চ শিক্ষাকে বিচার করা হয় রাশির নবম ভাব থেকে এবং রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে এবং রাশির দ্বাদশ ভাবেও কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে বিদেশে শিক্ষা অর্জনের জন্য অথবা দূর শিক্ষা অর্জনের জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা। অর্থাৎ শিক্ষার্থীদের, দূর শিক্ষার্থীদের কাছে তো কিন্তু দুর্দান্ত সময়। এছাড়াও
রাশির একাদশ ভাবে রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি একে অপরের সাথে কিন্তু গোচর দৃষ্টির বিনিময়ও করবে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও থাকবে দেবগুরু বৃহস্পতির। তার ফলে শিক্ষার্থীরা কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করতে পারবে এবং ডিসেম্বর মাস শিক্ষার্থীদের কাছে সর্বোত্তম মাস হতে চলেছে, কারণ রাশির পঞ্চম ভাবে নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে এবং 5ই ডিসেম্বর থেকে রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে, অর্থাৎ স্বপ্ন পূর্ণের জায়গাতে গোচর অবস্থান করবে। এছাড়াও যে সকল শিক্ষার্থীদের মনোযোগের কোনো অভাব লক্ষ্য করা যাচ্ছিল, মনোযোগ বিভিন্ন কারণেতে মনের মধ্যে মানে কনফিউশন চলছিল, সেই সকল শিক্ষার্থীদের কাছেও কিন্তু সঠিকভাবে মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। যেহেতু রাশির চতুর্থভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে মাসের প্রথম দিক থেকে, মোটামুটি ধরো 6 তারিখ থেকে বুধ গ্রহ কিন্তু রাশির চতুর্থভাবে গোচর অবস্থান করবে। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ যদি করা যায় ডিসেম্বর মাসে, তার থেকেও কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা অর্থাৎ শিক্ষার্থীরা ডিসেম্বর মাসেতে? মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, অপরের কথাতে প্ররোচিত না হয়ে সঠিক বিবেচনার মাধ্যমে সঠিক পদক্ষেপ যদি ঠিক সময়তে গ্রহণ করা যায় তাহলে দুর্দান্ত সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। অর্থাৎ মনের নেগেটিভিটিকে একদম পরিত্যাগ করে চলা উচিত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সফলতার মাস হতে চলেছে ডিসেম্বর মাস এবং অনেক কিছুই কিন্তু আশা বা স্বপ্ন এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেতে পূর্ণ হবেই। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীরা কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। শিক্ষার বিষয়তে নতুন কিছু ভাবে পরিকল্পনা করা যায় কিনা বা নতুন কিছু ভাবে অ্যাডমিশন গ্রহণ করা যায় কিনা, অনেক কিছু কিন্তু পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিষয়তে সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই শিক্ষার্থীদের কাছে বলবো আমি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলো না এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। তাতে আরও অনেক প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে বা আরও অনেক সিংহ রাশির মানুষেরা জানতে পারবে যে ডিসেম্বর মাসেতে কি কি পরিবর্তন হওয়া সম্ভব হবে। মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না, কারণ এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। তাই পেজটাকে ফলো করে রাখবার জন্য আমার সকলের কাছে অনুরোধ থাকলো এবং আজকেই কিন্তু সেই শুভ দিন, জীবনে কিন্তু একটা নতুন দরজা খুলতে পারবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, জ্যোতিষ পরামর্শ তন্ত্র পরামর্শ দ্বারা নিজের জীবনেতে একটা সৌভাগ্যের দরজা খুলতে পারবে। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে ডিসেম্বর মাসেতে অনেক কিছুই মনোবাসনা তোমাদের অতি অবশ্যই পূর্ণ হবে এবং যার শেষ ভালো তার কিন্তু সব কিছু ভালো, মনে রাখতে হবে। তাই জয় মা তারা কথাটিকে লিখতে একদমই কিন্তু কমেন্টস বক্সে ভুলো না। প্রেম সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে সিংহ রাশির মানুষদের? প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে সিংহ রাশির মানুষদের কাছে, কিন্তু খানিকটা জেদ কিন্তু পার্টনারের মধ্যে লক্ষ্য করা যাবে। যেহেতু রাশির পঞ্চম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকছে এবং মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে রাশির পঞ্চম ভাবেতে। তবে সমস্যা যতই বৃদ্ধি হোক না কেন, সেই সমস্যার সমাধানের প্রচেষ্টা অবশ্যই পার্টনারের মধ্যেও যেমন লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু নিজের মধ্যেও সেই রকম উদ্যোগ বৃদ্ধি পাবে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে এবং ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে সেই গোচর দৃষ্টি থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগের একটা দুর্দান্ত সম্ভাবনা
ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিন ধরে কর্মক্ষেত্রের জায়গাতে কারোকে ভালো লেগেছে, প্রপোজাল দিতে পারছো না, অতি অবশ্যই দেখবে এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসেতে সেই প্রপোজাল দিতে পারবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও ডিসেম্বর মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, খানিকটা কিন্তু কনফিউশন নিজেদের মধ্যে থাকতে লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসে। তবে সেই সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই নিজেদের মধ্যেই কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন কোনো প্রেম যোগের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং আগের যদি কোনো সমস্যা চলে থাকে নিজেদের সম্পর্কের মধ্যে দিয়ে, তাহলে নিজের উদ্যোগে এবং পার্টনারের উদ্যোগেও কিন্তু সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে এবং আবার কিন্তু অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। এবার আসবো উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 16ই ডিসেম্বর পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে খানিকটা দেখবে মতবিভেদ বা মত পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। তবে তারপর থেকে অর্থাৎ 16ই ডিসেম্বরে মোটামুটি 17ই ডিসেম্বর থেকে ধরো দুর্দান্ত কিন্তু সময়টা কাটবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। 16ই ডিসেম্বর পর্যন্ত যা কিছু হোক না কেন একটু অ্যাডজাস্ট করে চলাটা উচিত হবে। এবার আসবো বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে সিংহ রাশির মানুষদের। ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে অবশ্যই বিবাহিত সম্পর্কের মধ্যেতে পুরানো কোনো বিবাদ থাকলে সেই বিবাদ কিন্তু মিটতে লক্ষ্য করা সম্ভব হবে এবং নিজেদের মধ্যে যথেষ্টই অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির একাদশভাবে কিন্তু গোচর অবস্থান করবে 5ই ডিসেম্বর থেকে, এবং রাশির পঞ্চম ভাবে এবং সপ্তম ভাবে কিন্তু গোচর দৃষ্টি করবে। হ্যাঁ, দুর্দান্ত কিন্তু যাবে। তার ফলে এই সময় থেকে সন্তান সুখ প্রাপ্তি হওয়া যেমন লক্ষ্য করা যাবে, অর্থাৎ সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর আসতে লক্ষ্য করা যেতে পারে, অথবা ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া কিন্তু অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। তবে যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে, তাই বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। পরিবারে সুখ এবং স্বাচ্ছন্দ্য কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। প্রেম বিবাহের সম্ভাবনা যেমন কিন্তু লক্ষ্য করা যাবে, তেমনই দেখবে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু আগে এগোনো সম্ভব হবে। রাহু গ্রহ রাশির কিন্তু সপ্তম ভাবে গোচর অবস্থান করবে সারাটি মাস, অর্থাৎ ডিসেম্বর মাসেও গোচর অবস্থান করবে এবং সামনের বছর একদম 2026-এ সামনের বছর পর্যন্ত গোচর অবস্থান করবে নভেম্বর মাস পর্যন্ত। মাঝে মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি নিজেদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, কনফিউশন লক্ষ্য করা যেতে পারে। তবে সেই বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে লক্ষ্য করা যাবে না। কারণ কি দেবগুরু বৃহস্পতির নবম অমৃত গোচর দৃষ্টি থাকবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নিজেকে শান্ত রাখা উচিত এবং নিজেদের মধ্যে যে কনফিউশনগুলো চলছে সেই কনফিউশনগুলিকে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তাতেই কিন্তু সব সমস্যার সমাধান হবে এবং সম্পর্কের মধ্যে আরও বেশি অ্যাটাচমেন্ট এবং উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আগের যদি কোনো পুরনো সমস্যা চলে তাহলে সেই সমস্যার সমাধান কি করে করা যায় সেই বিষয়তে নিজেদের মধ্যে কিন্তু সমানভাবে উদ্যোগ বৃদ্ধি পাবে এবং পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি এবং অ্যাটাচমেন্ট কিন্তু নিজেদের মধ্যে যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে তার আগে পর্যন্ত খানিকটা কিন্তু মতবিরোধ বা মত পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। তবে বড় কোনো চিন্তার কারণ নেই, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। সবার প্রশ্ন থাকে যে বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন কাটতে চলেছে সিংহ রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। ভাগ্যতে নতুন সুযোগের দরজা খুলতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সিংহ রাশির মানুষদের কাছে সারাটি মাস। কেন, কারণ সব কিছু বলবো আমি, এবং ভাগ্য সংক্রান্ত সব কাজে নিজের সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে। ভাগ্য সংক্রান্ত কাজের জন্য দূর যাত্রাও ডিসেম্বর মাসেতে সফল হতে চলেছে, বিদেশ যাত্রাও সম্ভব হবে, পরিবারের কারো সাহায্য দ্বারা নিজের ভাগ্যের উন্নতিও কিন্তু সম্ভব হতে পারে ডিসেম্বর মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি
নবম ভাব থেকে আমরা ভাগ্যকে বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে এবং রাশির দ্বাদশ ভাবে কিন্তু গোচর দৃষ্টি করবে। তার ফলেতে বিদেশ যাত্রার সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। যে সকল সিংহ রাশির মানুষেরা বিদেশে যেতে চাইছে, যাদের আগ্রহ আছে, সেই সকল মানুষদের ক্ষেত্রে কিন্তু সেই সংক্রান্ত সুযোগ সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কিছু শুরু করা অথবা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তাই বছরের শেষ মাসে ভাগ্য সংক্রান্ত সব কাজে সিংহ রাশির মানুষেরা দুর্দান্ত কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে সিংহ রাশির মানুষদের কাছে ডিসেম্বর মাসেতে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, নতুন কিছু ক্রয় করবার জন্য পরিকল্পনা বাস্তব হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে এবং ভাগ্য সংক্রান্ত বিভিন্ন কাজেতে কিন্তু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হতে চলেছে। তাই নিজের প্রচেষ্টাকে একদম কিন্তু বৃদ্ধি করা উচিত, হাল কিন্তু কোনোভাবে ছাড়া উচিত নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কিন্তু ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব হবে। শুধু নিজের মনের মধ্যে যে অযথা যে চিন্তাগুলো চলছে সেইগুলিকে কিন্তু খানিকটা করায়ত্ত করা উচিত, নেগেটিভিটিকে একদম দূরে সরিয়ে রাখতে হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত ডিসেম্বর মাসেতে কিন্তু 7 তারিখ থেকে দেখবে যদি গ্রহণ করা যায় তাহলে দেখবে অনেক কিছুই কার্য সফল হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ ভাগ্য সংক্রান্ত সব কাজেই সফলতা পাওয়া সম্ভব ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে সিংহ রাশির মানুষদের কাছেতে ডিসেম্বর মাসেতে কি উন্নতি হতে চলেছে? সিংহ রাশির মানুষদের কাছেতে কেরিয়ারের বিষয়তে কিন্তু বড় পরিবর্তন, সফলতা বা স্বীকৃতির মাস হতে চলেছে। কারণ রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির চতুর্থ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে এবং ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে চলেছে। রবি গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করবে মোটামুটি 6 মাস। তার ফলেতে দেখবে যে কর্মক্ষেত্রের জায়গাতে নিজের কিন্তু একটা সব বিষয়তে দেখবে উদ্যোগ বৃদ্ধি পাবে, নিজের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং নিজের একটা দেখবে ইন্সপিরেশন বৃদ্ধি পাবে এবং সিনিয়র বা উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে কোনো প্রশংসা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে পদোন্নতির কিন্তু সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কবে থেকে না? ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। যেহেতু 5 তারিখ থেকে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। ডিসেম্বর মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো দায়িত্ব পাওয়া অথবা নেতৃত্ব দেওয়ার সুযোগও লক্ষ্য করা যাবে। যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির সন্ধান করছে সেই সকল বেকার যুবক যুবতীদের নিজের স্বপ্ন বা আশা পূর্ণের মাস কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রাও কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমেতে সফলতা পাওয়াও কিন্তু সম্ভব হবে। তবে সতর্কতা অবলম্বন করা অতি অবশ্যই কিন্তু উচিত হবে। যেমন হচ্ছে নিজের অহংবোধকে নিজের নিয়ন্ত্রণে অতি অবশ্যই রাখা উচিত হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের নিয়মকে কিন্তু একদমই লঙ্ঘন করা উচিত নয় ডিসেম্বর মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে। প্রথমেই আসবো মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতি অথবা বেকার যুবক যুবতীদের স্বপ্ন পূর্ণের কিন্তু মাস হতে লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে পদোন্নতির প্রবল সম্ভাবনা একটা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত অযথা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের কিন্তু বিবাদে জড়ানো উচিত নয়। তবে
কর্মক্ষেত্রের জায়গাতে মোটামুটি কিন্তু ভালোই কাটবে, চিন্তার বড় কোনো কারণ নেই। এইবার আসবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে ডিসেম্বর মাসেতে সিংহ রাশির মানুষদের। রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। কবে থেকে? না, ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। তার ফলেতে পুরানো পৈতৃক সম্পত্তির বিবাদের মীমাংসা হওয়া কিন্তু সম্ভব হবে এবং তার থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। রাশির দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবের অধিপতির সাথেই গোচর অবস্থান করবে। তার ফলেতে সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। জমি, বাড়ি, গাড়ি অথবা ইলেকট্রনিক্স দ্রব্যের ক্রয়ের জন্য খানিকটা ব্যয় কিন্তু হতে লক্ষ্য করা যাবে। অতিরিক্ত আয় বৃদ্ধি করবার জন্য কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে এবং হঠাৎ করে কিন্তু কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনাও ডিসেম্বর মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির মানুষদের কাছেতে। তবে হঠাৎ করে কিন্তু বড় কোনো অর্থ ব্যয় হওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই সব দিকেই খেয়াল রেখে চলা উচিত, অর্থকে ব্যয় না করে ইনভেস্টমেন্ট করে দেওয়া উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, নতুন কোনো প্রজেক্ট বা কন্ট্রাক্ট সম্পর্কিত ব্যাপারেতে কোনো লগ্নি করতে লক্ষ্য করা যাবে। তবে পার্টনারশিপ ব্যবসাতে যে সমস্যাগুলো আগে চলছিল সেই সমস্যার সমাধান ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে কিন্তু হওয়া সম্ভব হতে পারে এবং আগের কোনো অর্ডার আসবার কথা ছিল কিন্তু কোনো কারণে সেই অর্ডার আসছিল না বা কোনো কারণে ব্যাঘাত ঘটছিল, সেই সমস্যার সমাধান ডিসেম্বর মাসেতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। নতুন ব্যবসা শুরু করবার জন্য ডিসেম্বর মাস যথেষ্টই উপযুক্ত মাস কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে বা বিবেচনা করা হচ্ছে এবং মাসের প্রথম দিকে অর্থাৎ প্রথম সপ্তাহে বলবো বড় কোনো বিনিয়োগ না করা উচিত। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নেওয়া উচিত হবে। সত্যিই ডিসেম্বর মাস কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির মানুষদের কাছেতে একটা দুর্দান্ত মাস হতে চলেছে অথবা স্বপ্ন পূর্ণের মাস হতে চলেছে। তবে গ্রহের গোচর ফল অনুযায়ী যথেষ্ট ভালো ফল লক্ষ্য করা যাবে, কিন্তু নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান কিরকম আছে, কতটা সাপোর্ট করছে, দশা বা মহাদশা কতটা সাপোর্ট করছে, সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয়। ডিসেম্বর মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত অতি অবশ্যই সিংহ রাশির মানুষদের, সেগুলি হচ্ছে প্রতিদিন সূর্যকে জল প্রদান করতে কিন্তু একদমই ভোলা উচিত নয়, তামার ঘটিতে করে, এবং বিষ্ণু সহস্রনাম প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে পাঠ করে নেওয়া উচিত হবে। যে কোনো কাজেতে যাওয়ার সময়তে একটা লাল রঙের রুমাল অথবা লাল রঙের কোনো বস্ত্র পরা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে। ছোট বাচ্চাদের মধ্যেতে হলুদ রঙের কোনো ফল অথবা হলুদ রঙের কোনো মিষ্টি অতি অবশ্যই প্রতি বৃহস্পতিবার দান করো এবং কিছু দক্ষিণাও দান করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে ডিসেম্বর মাসেতে যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে।